এখন এই যে চিকিৎসা বিজ্ঞানের ফার্মাকোলজির গুরুত্ব কি বা তার প্রয়োজনীয়তাটা কি, কেন দরকার? রোগ নির্ণয় এবং রোগের চিকিৎসা করার মূলত মেডিসিন দ্বারা। এখন মনে করেন ডাক্তারের কাজ হচ্ছে একটা রোগকে নির্ণয় করা, যে আপনার মনে করেন প্রেশার আছে, হাইপার টেনশন আছে, আপনার প্রেশার অনেক বেশি, তাহলে প্রেশারটাকে কন্ট্রোল করার জন্য আমার এমন কিছু দিতে হবে মেডিসিন, যেটা দিয়ে আপনার প্রেশারটা কন্ট্রোলে আসবে। তাহলে এই যে আমি মেডিসিনটা দিচ্ছি বা যে উপাদানটাকে দিয়ে আমি আপনার প্রেশারটাকে কন্ট্রোলে নিয়ে আসছি, সেই উপাদানটাই হচ্ছে মেডিসিন। আর এই মেডিসিনটাই যখন তার একটা ব্রড হিসেবে থাকে, মনে করেন ড্রাগস হিসেবে থাকে, সেইটাকে আমি এটার থেকে মনে করেন এটা আমি যদি ড্রাগস মনে করি, এটা থেকে ছোট্ট একটা পরিমাণ এনে সেটাকে আমি মডিফাই করব আপনার শরীরের জন্য যতটুকু প্রয়োজন, যে যে উপাদানের প্রয়োজন সেটাকে আমি দিয়ে এই যে মডিফাই করে ছোট্ট একটা ফর্মুলাতে আনলাম আপনার খাওয়ার জন্য, এটাকে যোগ্য করে তুললাম, সেটাই হচ্ছে মেডিসিন। আসেন এখন ফার্মাকোলজিতে, এখন আর মেডিসিন গুলো তৈরি হয় ড্রাগস থেকে, দেখেছেন? আমার ড্রাগস থেকে মেডিসিন তৈরি হয়। এখন ফার্মাকোলজিতে পার্ট করলে ড্রাগস এবং মেডিসিনের যাবতীয় যে বিষয়গুলো আছে, যেমন ইন্ডিকেশন, ইন্ডিকেশন মানে হচ্ছে এটা কোথায় আমার দরকার, ইন্ডিকেশন বোঝায় আমি এটা আমি কোন কোন ক্ষেত্রে আমার দরকার আছে। কন্ট্রা ইন্ডিকেশন মানে কোথায় দেওয়া যাবে না, কোথায় আমি দিতে পারবো সেটা হচ্ছে ইন্ডিকেশন, আর কোথায় দিতে পারবো না সেটা হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন বোঝায়। ডোজ মানে কতটুকু পরিমাণে আপনি খাবেন। এখন নাপাকি আপনি 500 মিলিগ্রাম খাবেন নাকি 1000 খাবেন, 1000 গ্রাম খাবেন, সেটা আমাকে ডোজ, ডোজ বুঝায়, এটা ইন্ডিকেট করবে। সাইড ইফেক্ট, এখন আপনি দেখবেন অনেকে বলে যে বেশি নাপা খেও না, বেশি পেন কিলার খেও না, কিডনির সমস্যা হয়, বলে না এই এত বেশি নাপা খেও না, কিডনি নষ্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে সাইড ইফেক্ট ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানা যায়। ফলে রোগীর দেহে সঠিকভাবে উপযুক্ত মেডিসিন প্রয়োগ করে আরোগ্য লাভ করা সম্ভব হয়। এখন আমি যদি ভালো করে ফার্মাকোলজিটা জানি, তাহলে কিন্তু আমি জানতে পারবো যে আমার কোন রোগের জন্য কোন মেডিসিনটা দিতে হবে। তার ইন্ডিকেশন কি? এখন সবাইকে কি সবকিছু দিতে পারবো? না, সবাইকে দিতে পারবো না। যেমন প্রেগনেন্সি, গর্ভাবস্থা এমন একটা কন্ডিশন যাদেরকে সবকিছু দেওয়া যাবে না। বেশিরভাগই আপনি দেখবেন বলবে যে গর্ভাবস্থা এগুলা দিয়েন না, দিয়েন না, এগুলো একটু অ্যাভয়েড করেন। তারপর হচ্ছে কতটুকু ডোজে দিতে হবে সেটাও আমরা জানতে পারবো, এবং ওই মেডিসিনটা খেলে কি কি সমস্যা হতে পারে সেটাকে মাথাতে রেখে কিন্তু একজন ডক্টর সেটাকে প্রেসক্রাইব করে বা আপনাকে বলে যে এটা তুমি খেতে পারো, এটা দেওয়া হয়। কিন্তু কিছু প্রত্যেকটা ড্রাগসেরই কিছু না কিছু, আমি যদি মেডিসিন মনে করি, আপনি যত ট্যাবলেট খাবেন, ওষুধ খাবেন, সব ওষুধেরই কিছু না কিছু আপনার সাইড ইফেক্ট আছে। কোনোটা খুব বেশি দেখা দেয়, কোনোটা বেশি একটা বোঝা যায় না। এখন দেখবেন অনেক মেডিসিন আছে খাওয়ার পরে হঠাৎ একটা একটা অ্যালার্জিক রিয়েকশন হলো, বা আপনার খুব মানে সমস্যা হচ্ছে। যেমন আমরা যদি একটা পেইন কিলার খাই, পেইন কিলারের সাথে দেখবেন বলবে নাপার সাথে বা যে কোনো ব্যথার ওষুধের সাথে বলবে এই গ্যাস্ট্রিকের একটা ওষুধ খাও, বলে না যে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিও, কিন্তু নাহলে কিন্তু যে তোমার স্টমাকে আলসার হবে, বলে কিন্তু খুব কমনলি যে স্টমাকে আলসার হবে বা কিডনি নষ্ট হয়ে যাবে। এই যে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে বলি আমরা, এটাকে প্রোটন পাম্প বলা হয় বা যে কোনো একটা মানে পিপিআইও বলি এটাকে আমরা। এই যে মেডিসিনটা খাচ্ছি, এটা খাওয়ার একটা কারণ হচ্ছে আমাদের স্টমাকের মধ্যে এই যে আপনার ব্যথার ওষুধ বা পেইন কিলারটাকে সে একটা প্রোটেকশন দেয়, সেটার কাজটাকে, তার যে সাইড ইফেক্টটা আছে সেটাকে খুব একটা বেশি মানে মাথা চাড়া দিয়ে উঠতে দেয় না। এবার আসুন তাই চিকিৎসা বিজ্ঞানে ফার্মাকোলজি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বোঝা গেল ফার্মাকোলজি আমাদের কেন প্রয়োজন। এক নাম্বার হচ্ছে, যদি আমি আবার একটু রিপিট করি, চিকিৎসা বিজ্ঞানের যে শাখাতে ড্রাগস এবং মেডিসিন নিয়ে আলোচনা করা হয় তাকেই ফার্মাকোলজি বলা হয়। এবং ফার্মাকোলজির গুরুত্ব কি? আমরা রোগ নির্ণয়ে এবং সঠিক রোগ চিকিৎসায় আমরা যে মেডিসিনটা দিতে পারবো সেটাই হচ্ছে আমাদেরকে হেল্প করবে। এবং ফার্মাকোলজি আরো কি হেল্প করবে? আমি কোথায় দিব, মানে আমার ইন্ডিকেশন কোথায় একটা মেডিসিন দেওয়ার, কন্ট্রা ইন্ডিকেশন কোথায় দিতে পারবো না, কতটুকু ডোজে দিব, কাকে দিব, তারপরে হচ্ছে এটার কি কি সাইড ইফেক্ট হতে পারে, এই সকল কিছুর ধারণা দেয়। এই ধারণার ফলে আমরা কি করতে পারবো? একটা মানুষকে সঠিকভাবে একটা মেডিসিন দিতে পারবো, যাতে সবকিছু মিলে তার জন্য এটা উপকার বয়ে নিয়ে আসবে, ক্ষতির কারণটাই কম হবে। এর জন্য ফার্মাকোলজি আমাদের খুব বেশি প্রয়োজন। কোনো সমস্যা আছে এটাতে, এই কোশ্চেনে? আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেন যাতে যাই, ড্রাগস এবং মেডিসিন
কাকে বলে? উদাহরণ সহকারে, ড্রাগস হচ্ছে যে সকল কেমিক্যাল আমার দেহে প্রবেশ করলে দেহের কোষ কলার সাথে বিক্রিয়া করে এবং কোষ কলার কার্যাবলীর পরিবর্তন সাধন করে তাদেরকে ড্রাগস বলে। মানে আমাদের কোষ কলা মানে হচ্ছে টিস্যু, টিস্যু এবং সেল তার সাথে একটা বিক্রিয়া করবে, মানে একটা রিয়াকশন করে, এই বিক্রিয়ার ফলে তার কিছু কার্য সাধন হবে, মানে কিছুটা কাজ হবে, সেটাকে ড্রাগস বলা হয়। যেমন প্যারাসিটামল, ডাইক্লোফেনিক। প্যারাসিটামল তো আমরা খুবই সবাই মানে এমন কারো ঘর নাই যেখানে আমরা প্যারাসিটামল ইউজ করি না। আর ডাইক্লোফেনিক এটাও একটা ব্যথার ওষুধ, এটা ইউজ করা হয়। মেডিসিন তাহলে এটা কি? আমরা কিন্তু প্রথমে পড়ে এসেছি ড্রাগস থেকেই আমরা মেডিসিন পাই। তাহলে ড্রাগসের যে নির্দিষ্ট মাত্রা রোগ নির্ণয় এবং রোগের চিকিৎসার জন্য দেহে প্রয়োগ করা হয় তাকে মেডিসিন বলা হয়। যেমন দেখেন প্যারাসিটামল যদি আমার ড্রাগস হয় তাহলে প্যারাসিটামলের আরেকটা ফর্মই যেটার মধ্যে একটা আমি নির্দিষ্ট পরিমাণে থাকবে সেটা আমি মেডিসিন বলতে পারি। প্যারাসিটামলকে বলেন ড্রাগসের যে নির্দিষ্ট মাত্রায় রোগ নির্ণয় মেডিসিন। আচ্ছা শোনেন, এখানে মনে করেন অনেক কিছু তো আপনার পেন্টিং মিস্টেক থাকে। এখন ড্রাগসের যে নির্দিষ্ট মাত্রার মাধ্যমে বলতে পারেন, মাত্রার মাধ্যমে রোগ নির্ণয়ে সহযোগিতা করছে সেটাও বলতে পারেন, এবং রোগের চিকিৎসার জন্য দেহ প্রয়োগ করা হয়। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন। আপনি এই জিনিসটা তাহলে একটু ঠিক করে নেন যে ড্রাগসের যে নির্দিষ্ট মাত্রায় রোগ নির্ণয়, এবং এটা অ্যাকচুয়ালি একসাথে কথাটা বলেছে যে এবং দিয়েছে, এবং দিয়ে তার পরবর্তীতে লিখেছে চিকিৎসার জন্য দেহে প্রয়োগ করা হয়। আমরা কিন্তু রোগ নির্ণয় প্রতিরোধ করার জন্য ঠিক আছে, কিন্তু আমি যদি এখানে লিখি এখন প্রতিরোধ এবং পরবর্তীতে, অ্যাকচুয়ালি দেখবেন অনেক সময় আমরা এভাবে একটা কথা বলি, তুমি এবং আমি একসাথে খাবো, আমরা কিন্তু বলি না আমি খাবো এবং তুমিও খাবে, কথাটা আমরা এভাবে বলি না, আমরা বলি তুমি এবং আমি একসাথে খাবো, দুটাকে একসাথে করে নিয়ে আসি। এটা একটা সৌন্দর্য, ভাষাগত একটা সৌন্দর্য। তো এই জন্য হয়তোবা তারা এটাকে এভাবে লিখেছে, ড্রাগসের যে নির্দিষ্ট মাত্রা রোগ নির্ণয় এবং রোগের চিকিৎসার জন্য দেহে প্রয়োগ করা হয়। এটা আপনি প্রতিকারও বলতে পারেন, প্রতিরোধও বলতে পারেন, বা প্রয়োগ করা হয়। আপনি রোগের পরবর্তী আপনি সেটা বলতে পারেন। অ্যাকচুয়ালি ডেফিনেশন, অ্যাকচুয়ালি এগুলা অ্যাকুরেট কোনো আপনার কি বলবো আমাদের ডিকশনারি যেটা আছে সেই ডিকশনারি অনুযায়ী তো ডেফিনেশন না, সেই ডেফিনেশন মেডিসিনের ডেফিনেশন এত বড় ভাইয়া, ওটা মুখস্থ করতে গেলে আপনার দাঁত, আমার দাঁত, আপনার দাঁত দুজনেরই পড়ে যাবে। তো আমরা আমরা বাঙালিরা কি করে, আমাদের জন্য হচ্ছে যতটুকু বুঝার প্রয়োজন সেটাকে আমরা মডিফাই করে নিই। কারণ সব যদি অ্যাকিউরেট, আপনারা এখন ইউকে বা মানে ওদের ওইখানে যেভাবে একটা মেডিসিনের বা একটা ড্রাগসের ডেফিনেশন পড়ানো হয় বা যেভাবে দেওয়া থাকে সেটা তো আমাদের জন্য প্যালেটেবল না সেভাবে। আচ্ছা এবার দেখেন, এখন প্যারাসিটামল, প্রথমে বলেছি ড্রাগস এর মধ্যে কি আমার প্যারাসিটামল আছে, তো এটার মধ্যে যদি একটা নির্দিষ্ট পরিমাণ আমি যোগ করে দিই তাহলে সেটা আমার মেডিসিন হয়ে যাবে। দেখেন প্যারাসিটামল 500 মিলিগ্রাম ট্যাবলেট। প্যারাসিটামল একটা ড্রাগস, মনে করেন একসাথে একটা বোতলের মধ্যে অনেকগুলো প্যারাসিটামল আছে, মানে একটা ফর্মুলা আছে প্যারাসিটামলের, একটা পাউডার ফর্মে আছে, যখন সেটাকে আমি মাত্র 500 মিলিগ্রাম করে এনে একটা ছোট্ট একটা ট্যাবলেটে কনভার্ট করবো এবং বাজারজাত করব, তখন কি হয়ে যাবে সেটা একটা মেডিসিন। এবং ডাইক্লোফেনেক 100 মিলিগ্রাম ক্যাপসুল। কোনো সমস্যা এখানে? আর আচ্ছা, এবার আসি এই দুটার মধ্যে ডিফারেন্স কি, পার্থক্য। যেহেতু আমরা একই জিনিস বলতেছি যে ড্রাগস মানে ম্যাডাম, ড্রাগস মানে হচ্ছে মানে ড্রাগস থেকে আমার মেডিসিন আসতেছে, মেডিসিন আবার ড্রাগসের একটা পার্ট, তাহলে দুটো তো একই হলো, কিন্তু এক না, দুটার মধ্যে কিছু পার্থক্য আছে। দেখেন ড্রাগসের নির্দিষ্ট মাত্রা থাকে না। আমি বললাম না, একটা বয়ামের মধ্যে আপনি একসাথে অনেকগুলো কেমিক্যাল রেখে দিলেন, যেমন এজিথ্রোমাইসিন বা প্যারাসিটামল যেটা আমরা বলতে পারি। এজিথ্রোমাইসিন একটা হচ্ছে কি, এটা অ্যান্টিবায়োটিক। তো আর ঠিক এই জিনিসটাই যদি আমরা একটা নির্দিষ্ট মাত্রাতে নিয়ে আসি সেটা হচ্ছে আমার মেডিসিন হয়ে যাবে। দেখেন মেডিসিনের নির্দিষ্ট মাত্রা থাকে, যেমন এজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম ট্যাবলেট, তখন কিন্তু এই যে 500 একটা ডোজ যুক্ত হচ্ছে নির্দিষ্ট পরিমাণে, তখন কিন্তু সে মেডিসিন হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে দেখেন সকল মেডিসিনই ড্রাগস, প্রত্যেকটা মেডিসিনকে কিন্তু আমরা ড্রাগসের পার্ট বলি, কিন্তু সকল ড্রাগসই মেডিসিন না। এমন অনেক ড্রাগস আছে যেটা মেডিসিন না, যেমন আমাদের রাস্তাঘাটে দেখবেন অনেক অনেক নেশা জাতীয় অনেক দ্রব্য খেয়ে পড়ে থাকে,
এগুলো কিন্তু প্রত্যেকটাই ড্রাগস। একটা কেমিক্যাল পদার্থ যেটা আমার বডিতে, যে আমার শরীরে যে কোষের সাথে, সেল বা টিস্যুর সাথে রিয়াকশন করে একটা কি বলবো, একটা ফিচার প্রকাশ করে, বা একটা আপনার একটা নির্দিষ্ট একটা সাইন সিমটম দিবে। যেমন কেউ যদি হিরোইন খায় বা দেখবেন যে আপনার ফেন্সিডিল খায়, এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রাগস, বাট এগুলো কি মেডিসিন? দে আর নট দ্য মেডিসিন, এগুলো মেডিসিন না। আমরা কিন্তু এগুলো বাজারে ফার্মেসিতে কিনতে পাই না। এগুলো হচ্ছে আমার, মানে এটা ড্রাগস কিন্তু দে আর নট মেডিসিন। আর যে মেডিসিন গুলো আমার শরীরের ভালোর জন্য ব্যবহৃত হয় সেগুলোই কিন্তু মেডিসিন, এবং সেগুলো হচ্ছে একটা কি, এটা ড্রাগস এর একটা পার্ট। দেন ড্রাগস কি, দা রোগ নির্ণয় এবং রোগের চিকিৎসা বাদে অন্যান্য কাজে ব্যবহৃত হয়, যেমন জন্ম নিয়ন্ত্রণ হিসেবেও আমরা অনেক ড্রাগস ইউজ করি। দেখবেন হচ্ছে দা ওরাল কন্ট্রাসেপটিভ যে পিল গুলো আছে সেগুলো ইউজ করা হয়, সেগুলো কিন্তু ড্রাগস, বাট এগুলাকে কিন্তু আমরা মেডিসিন খুব একটা বেশি এদেরকে বলি না এই মেডিসিন দাও। মেডিসিন বলতে কিন্তু আমরা বুঝি, দেখবেন বলবেন মেডিসিন মানে হচ্ছে প্যারাসিটামল মনে হয়, বা কোনো একটা পেইন কিলার বা কোনো একটা অ্যান্টিবায়োটিক, এগুলোকে আমরা বেশি বুঝি। আচ্ছা, মেডিসিন হচ্ছে শুধুমাত্র রোগ নির্ণয় এবং রোগের চিকিৎসার কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, মানে এটার কাজই হচ্ছে শুধুমাত্র রোগ নির্ণয়ে সাহায্য করবে এবং এবং রোগের চিকিৎসার কাজে ব্যবহৃত হয়। বাট আমি যদি, আপনি আমাকে যদি বলেন যে রোগ নির্ণয়, অ্যাকচুয়ালি মেডিসিন আমার রোগ নির্ণয়ে খুব একটা বেশি না। রোগ নির্ণয় আমি যে কোনো একটা সাইন সিমটমের মাধ্যমে সে কি কি প্রকাশ পাচ্ছে, সে কি নিয়ে আসলো আমার কাছে, তার কমপ্লেন গুলো শুনে এবং কিছু ইনভেস্টিগেশন করে সেটা দিয়ে আমরা বের করি। আপনি এই জায়গাটাতে লিখবেন হচ্ছে রোগের চিকিৎসার কাজে ব্যবহৃত হয়। এটা অ্যাকচুয়ালি রোগ নির্ণয় আমরা মেডিসিন দিয়ে করি না। আমরা রোগ নির্ণয় করি হচ্ছে, আমার কাছে একটা পেশেন্ট আসলো, মনে করেন আপনার পেটে ব্যথা, আপনি এসে আমাকে বলবেন যে ম্যাডাম আমার পেটে ব্যথা হচ্ছে, আমি আপনাকে জিজ্ঞেস করব আপনার বুকে বা পিঠের পিছনে কি আপনার ব্যথা হয় কিনা, জ্বালা পোড়া হয় কিনা। তখন আপনি বলবেন যে হ্যাঁ, পিছনে শোল্ডার এগুলো আমার জ্বালা পোড়া হয় খুব বেশি। তারপর আমি জিজ্ঞেস করবো এটা কখন বাড়ে, খাবারের আগে বাড়ে না পরে বাড়ে। তখন আমি এটা দিয়ে বুঝবো, এবং আপনাকে, আমার যদি খুব বেশি একদম সিভিয়ার আপনার কন্ডিশন হয়, তখন আমরা কি করবো, আপনি কিছুদিন আগে শুনেছেন না এন্ডোস্কোপি, এন্ডোস্কোপি ওয়ার্ডটা, যে ঘটনাটা যে ঘটেছে এটা তো শুনেছেন। আমি আপনাকে তারপরে এন্ডোস্কোপি করতে দিব, আর এটা কি করবো, আলট্রাসোনো বলবো, একটা হোল অ্যাবডোমেনের আপনি এটা আলট্রাসোনো করে নিয়ে আসেন। এইটা দিয়ে, এই দুইটা জিনিস দিয়ে আমি দেখবো যে আপনার পেটে কোনো আলসার হয়েছে কিনা, যেটা আমরা মনে করি গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসার। এই দুইটা জিনিস আমি ডায়াগনোসিস করবো। তা এই দুইটা জিনিস কিন্তু আমি বাই মেডিসিন দিয়ে আমি অ্যাকচুয়ালি এটাকে ডায়াগনোসিস করছি না। আমি ডায়াগনোসিস করছি আপনি যে আমাকে কমপ্লেনটা করলেন সেটা দিয়ে, এবং আমি দুইটা ইনভেস্টিগেশনের মাধ্যমে, ল্যাব টেস্টের মাধ্যমে আমি এটাকে বের করলাম। এরপরে আমি আপনাকে যেই ট্রিটমেন্টটা দিব সেটা হচ্ছে মেডিসিন। যেমন আমি আপনাকে দিব 2 বেলা করে পিপিআই, মানে প্রোটন পাম্প ইনহিবিটর দিব, যে আপনি ওমিপ্রাজল খাবেন বা পেন্টোপ্রাজল বা লেন্সোপ্রাজল, এগুলো অনেক নামে পাওয়া যায়। আমি আপনাকে একটা গ্যাস্ট্রিকের ওষুধ দিলাম, যে আপনি সকালে খাবেন এবং রাতে খাবেন, খাবারের আগে খাবেন। তারপরে হচ্ছে খাবার খাবেন, এবং আমি কিছু অ্যাডভাইস লিখে দিলাম। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মেডিসিন। ঠিক আছে, এখন কোনো সমস্যা আছে? তাহলে আমরা 4 নম্বরে ইয়াটাতে যাই। এন্টি আলসার ড্রাগস কাকে বলে? দেখেন একটু আগে যে জিনিসটা পড়লাম যে এন্টি আলসার ড্রাগস। আচ্ছা, এন্টি আলসার ড্রাগস বলতে বুঝি, আলসার মানে হচ্ছে কোন একটা জিনিস ঘা হয়ে গিয়েছে, আর এন্টি মানে হচ্ছে আলসারটাকে প্রতিরোধ করবে, তার অপোজিট পার্টি এন্টি পার্টি, আলসার করতে দিবে না। তো এই ধরনের মানে ড্রাগস গুলো মানে কাকে বলে? এন্টি আলসার ড্রাগ যে সকল ড্রাগস আপনার হাইপার অ্যাসিডিটি এবং পেপটিক আলসার ডিজিজকে প্রতিরোধ করে বা তাদের চিকিৎসায় ব্যবহৃত হয় তাদেরকে এন্টি আলসার ড্রাগস বলা হয়ে থাকে। আমি হাইপার অ্যাসিডিটি বলতে যদি আমি বুঝি, আমাদের শরীরে স্টমাকে আপনাদের ডাইজেস্টিভ সিস্টেম যদি হয়ে থাকে, হয়েছে ক্লাস? ঠিক আছে, এখানে আপনারা অবশ্যই পড়েছেন যে স্টমাকে আমাদের শরীরে কন্টিনিউয়াসলি হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা অ্যাসিড সিক্রেশন হয়, বা এসসিএল, এসসিএল নামে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়। সেটা কি করে, আমাদের এই হাইপার অ্যাসিডিটি করে। এখন কোনো কারণে আপনি খাবার খাচ্ছেন না, এটার কাজ কি? খাবারকে ব্রেক ডাউন করা। এটা মানে এটা অ্যাকচুয়ালি আপনি চান বা না চান, আপনার হাতের উপরে কোনো কন্ট্রোল নাই। এটা কন্টিনিউয়াসলি, এটা একটা মানে এমন একটা প্রসেস, এটা আপনার হাতের, এটা কোনো কন্ট্রোল নাই, এটা অটোমেটিকলি করতেই থাকবে আপনার স্টমাকে। এখন আপনি খেলেন না, সকালবেলা আমরা সাধারণত কেউই নাস্তা করি না, মানে কেউ বলতে পারবো না যে আমরা ঠিক মতো করে যে নাস্তাটা করা উচিত সকালবেলা 8টা থেকে 9টার মধ্যে, সে নাস্তাটা কিন্তু আমরা কেউ করি না। তো
খাবার খাচ্ছি না, কিন্তু স্টমাকের মধ্যে তো অ্যাসিড সিক্রেশন হচ্ছে, সেটা তো আর আপনি খাবার খান নাই দেখে তো আর বললো না যে উনি আমার মালিক তো খায় নাই তো আমি আর সিক্রেশন না হই, কিন্তু ও কিন্তু সিক্রেশন হচ্ছে, তাহলে কি হচ্ছে স্টমাকের মধ্যে হাইপার অ্যাসিডিটি। ওর তো ব্রেক ডাউন করার মতো কোনো প্রোডাক্ট নাই, কিচ্ছু নাই, ওর কাজ কি কাজ? ওর কাজই হচ্ছে স্টমাকে খাবারের গুলোকে ব্রেক ডাউন করা। এখন খাবার নাই তো ওর কোনো কাজও নাই, ও কি করবে? ও বসে বসে ওইখানে কি করবে? অ্যাসিডিটি বাড়ায় দিবে, বাড়তে বাড়তে ও হচ্ছে আলসার তৈরি করবে। এবং হচ্ছে পেপটিক আলসার, এই যে অ্যাসিডিটি হলে, হাইপার অ্যাসিডিটি হলো, সেখান থেকে যে ক্ষত সৃষ্টি হবে একটা, আপনার এখানে দিনকে দিন ফোটায় 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 একটা যদি একটা অ্যাসিড ড্রপ বাই ড্রপ পড়তে থাকে হাতের মধ্যে, দেখবেন একটা সময় এখানে ঘা হয়ে গেছে। এই যে ঘাটা হয়ে গেল সেটাই হচ্ছে পেপটিক আলসার। কোনো সমস্যা এখানে বুঝতে? ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। এই চিকিৎসায় ব্যবহৃত হয় যে মেডিসিন গুলা, সেটা হচ্ছে আমরা অ্যান্টি আলসার ড্রাগস বলি। তাহলে 5টি কমন অ্যান্টি আলসার ড্রাগস আছে যার জেনেরিক নেম, জেনেরিক নেম যদি আমি মনে করি কি জিনিসটা, এটা হচ্ছে আহ এটার একটা মানে এমন একটা নাম যেটা মনে করেন আমার বাবা মা রাখছে, আর আমি নিজের থেকে যেই নামটা মনে করেন রেখেছি সেটা হচ্ছে আমার ট্রেড নেম, বা আমাকে একটা কোম্পানি যে নামে আমাকে ডাকে সেটা হচ্ছে একটা ট্রেড নেম। যেমন হ্যাঁ, একদম বলতে পারেন যে এটা একটা বংশগত নাম। মনে করেন আমার দাদার নাম চৌধুরী, হ্যাঁ চৌধুরী, সে হচ্ছে চৌধুরী, কিন্তু আমার নামের সাথে চৌধুরী আছে মনে করেন, কিন্তু আমাকে কি করলো, আমি যে কোম্পানিতে কাজ করি ওরা আমাকে শুধুমাত্র আমাকে আমার ডাক মানে একটা সিঙ্গেল নামে ডাকলো, বা ওরা একটা নতুন করে আমাকে একটা নাম দিল, নতুন নাম দিল, বলছে আপনার এই নামটা অ্যাকচুয়ালি চৌধুরী নামটা এখন আর চলে না, এটা ঠিক আছে আপনার জেনেরিক নেম আপনি রাখেন, কিন্তু আপনাকে একটা সুন্দর একটা আমরা নাম দিয়ে দেখবেন ফেসবুকের মধ্যে কমনলি নাম একটা, নাম দিয়ে রাখে আরেকটা, নিজের মতো করে। তো ওটাই হচ্ছে ট্রেড নেম। মানে মনে করেন বাবা মা, আমি যদি বলি, বা অনেকে যেমন নিজেরাও দেখবেন নিজেদের নাম নিজেরা দেয়, বাবা মার নামটা না, অ্যাকচুয়ালি নিজের আমরা যে নামটা দেয় সেটা হচ্ছে আমাদের ট্রেড নেম। যখন আমি একটা কোনো কোম্পানির আন্ডারে যাব, আমার নাম অভিপ্রাজল, বা যখন আমি একটা কোম্পানির আন্ডারে যাব, তারা এখন আপনিও একটা কোম্পানি খুললেন, আমিও একটা কোম্পানি খুললাম, আমিও আমার ফার্মাকিউটিক্যালস থেকে আমিও তার নাম একটা দিলাম, আপনিও যদি সেম নাম হয়ে যায়, দুজনের নামে যদি অমিপ্রাজল হয়, তাহলে আপনার ড্রাগসটা কিনবে, মেডিসিনটা কিনবে নাকি আমারটা কিনবে? তা আপনারটা আপনি আলাদা সুন্দর একটা রংচঙা নাম দিবেন, আমিও একটা দিব। এখন আমি আমারটা প্রমোট করব, আপনি আপনারটা প্রমোট করবেন, যারটা বেশি ভালো লাগবে, যারটার কাজ ভালো হবে, যার কাজ ভালো হবে তারটাই তো বেশি কিনবে। কিন্তু নাম কিন্তু প্রত্যেকটা বংশগত নাম সেম, সেটাই হচ্ছে জেনেরিক নেম। এখন দেখেন সবার প্রথমে কি আছে? ওমিপ্রাজল, সব খুবই কমনলি এটাকে বলা হয় প্রোটন পাম্প ইনহিবিটর। তারপরে আছে ইজমোপ্রাজল, পেন্টোপ্রাজল, সব দেখবেন প্রাজল গ্রুপ। যদি কিছু মনে না থাকেও খালি মনে রাখবেন প্রাজল গ্রুপের কিছু একটা, যেমন ওমিপ্রাজল, ইজমোপ্রাজল, পেন্টোপ্রাজল, রেবিপ্রাজল, লেন্সোপ্রাজল, তারপর হচ্ছে ডেক্স লেন্সোপ্রাজল, রিনিটিডিন এবং ফেমোটিডিন। এই দুইটা হচ্ছে আমার হিস্টামিন ব্লক মানে H2 ব্লকার বলা হয় এই দুইটা ড্রাগসকে। আর বাকি সবগুলো হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। আমাদের স্টমাকে কয়েকটা রিসিপ্টর থাকে, 3টা রিসিপ্টর যদি আমি মনে করি, একটা হচ্ছে H2 রিসিপ্টর যেটা হচ্ছে হিস্টামিন রিলিজ হয়, আরেকটা আছে অ্যাসিটাইল কোলিন যেটা হচ্ছে গ্যাস্ট্রিন রিসিপ্টর একটা আছে, আরেকটা হচ্ছে আপনার প্রোটন পাম্প ইনহিবিটরটা মানে প্রোটন পাম্প রিসিপ্টর। প্রোটন পাম্প এটা সোডিয়াম পটাশিয়াম একটা পাম্প, একটা সোডিয়াম হাইড্রোজেন পটাশিয়াম পাম্প এখানে। তো এই যে পাম্প গুলোর উপরে কাজ করার জন্য স্পেসিফিক মেডিসিন আছে। সবাই সব দরজা দিয়ে ঢুকে না, দেখবেন সবাই সব দরজা দিয়ে ঢুকে না। আপনি থাকে না অনেক ভিআইপি মানে দরজা বলে না, ভিআইপি রা এই দরজা দিয়ে যান, যারা মিডল পার্সন তারা এই দরজা দিয়ে যান, আর যারা আমাদের মতো একদম নিম্ন মধ্যবিত্ত তারা এই দরজা দিয়ে ঢুকেন। ভিআইপি দের জন্য কিন্তু আলাদা দরজা থাকে, এখন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য কিন্তু আলাদা একটা দরজা, আবার দেখবেন রাষ্ট্রপতির জন্য আলাদা দরজা, সংসদ সদস্যদের জন্য সংসদে ঢোকার জন্য আলাদা রাস্তা, আর আপনি আমি আমাদের সাধারণ মানুষের জন্য আলাদা রাস্তা। তো মেডিসিনের এরকম আছে, স্টমাকের মধ্যে সব একসাথে কাজ করে না। তো একটা স্টমাকের মধ্যে আপনার অনেকগুলা এরকম দরজা আছে। তো কিছু দরজা এক একটা মেডিসিন এক একটা দরজার মধ্যে যা কাজ করে। যে হচ্ছে প্রোটন পাম্প, তার জন্য এই প্রোটন পাম্প ইনহিবিটর গুলো 5টা আছে দেখেন, ওমিপ্রাজল, ইজমোপ্রাজল, লেন্সোপ্রাজল, পেন্টোপ্রাজল এবং ডেক্সলেন্সোপ্রাজল। আর যেটা হচ্ছে H2 রিসিপ্টর উপরে কাজ করবে, মানে হাইড্রোজেন আমরা বলি হচ্ছে H2 মানে হচ্ছে হিস্টামিন রিলিজ করে, হিস্টামিন রিসিপ্টর এর উপরে যারা কাজ করবে সেটা হচ্ছে রিনিটিডিন, ফেমোটিডিন, এই ড্রাগস গুলো। এবার আছে 3টে ট্রেড নেম,
কি কি আছে যেগুলো হচ্ছে বাজারে খুব কমনলি পাওয়া যায়, এগুলো আমার থেকে আপনারা আরো ভালো জানেন। খুবই দেখেন বাসাতে সবাই কম বেশি আমরা কিনে খাই এসব গ্যাস্ট্রিকের ওষুধ বা এন্টি আলসার। দ্য লোসেকটিন, পেন্টোনিক্স, রেডটা খুবই কমনলি আগে একটা সময় খুবই বেশি ইউজ হয়েছিল মাঝখানে, বাট এখন মনে হয় এটা ব্যান্ড। আমার যতটুকু ধারণা এটা রেভিপ্লাজল না, রেড গ্রুপের যে যেটা সেটা একটু প্রবলেম আছে খুব সম্ভবত। যারা ক্লিনিক্যাল সাইডে আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর আছেন তারা আরো ভালো বলতে পারবেন এই ড্রাগসটাতে কিছু একটা প্রবলেম আছে। আবার দেখেন রিনিটিড এবং হচ্ছে ফেমোটিড। রিনিটিড হচ্ছে আমার রিনিটিডিন এবং ফেমোটিড হচ্ছে ফেমোটিডিন। ঠিক আছে, এগুলো আসলে আপনাদের মুখস্থের বিষয়, এগুলো খুব একটা বেশি বোঝার নাই। আর যেটা হচ্ছে বোঝার যতটুকু ছিল, এই যে আপনার বিশেষ করে এই যে এন্টি আলসার ড্রাগস গুলা কোন কোন রিসিপ্টরের সাথে কাজ করে, কোনটা কোন রিসিপ্টর, সেটা খুব ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, আচ্ছা পিপিআই লেখেন ওমিপ্রাজল, লেন্সোপ্রাজল, পেন্টোপ্রাজল। ফুল প্রোটন পাম্প ইনহিবিটর দেখবেন খুব কমনলি ইউজ করে। পিপিআই দাও, প্রোটন পাম্প, PONT, প্রোটন, হ্যাঁ প্রোটন পাম্প, PUMP, প্রোটন পাম্প ইনহিবিটর। আজকে কি আপনাদের 5 নম্বর পর্যন্ত না, মানে 5 নম্বর? হ্যাঁ বুঝিনি। ও আচ্ছা, এস হচ্ছে হিস্টামিন রিসেপ্টর, হিস্টামিন, HIS, হিস্টামিন, হিস্টামিন রিসেপ্টর ওগুলা, হিস্টামিন রিসেপ্টর, RECEP, রিসেপ্টর। 5 পর্যন্ত। আচ্ছা 5 নাম্বারটা দেখেন, এরপরে আছে এন্টি প্রোটোজোয়া ড্রাগস কাকে বলে। প্রোটোজোয়া হচ্ছে কি আমাদের পরজীবী, শরীরের মধ্যে দেখবেন অনেক পরজীবী আছে যারা আমাদের শরীরের আচ্ছা পরগাছা শুনছেন না, গাছের সাথে অনেক আগাছা থাকে, যেটা হচ্ছে গাছের ছায়ার নিচে থেকে দেখো অনেক ঘাস টাস থাকে না, অনেক ছোট ছোট গাছ, এগুলো যেমন সব আমরা বলি না আগাছা, এই আগাছাগুলো কেটে দেয়। তো ঠিক গাছে মানে দেখবেন হচ্ছে মেন গাছের সাথে যদি কোনো পরগাছা থাকে, বলে হচ্ছে এগুলোকে তুলে দাও, এই পরগাছাগুলোকে তুলে দাও, না হলে মেন গাছ যেটাকে সেটাকে নষ্ট করে ফেলবে বা তার শরীরের ক্ষতি করবে, তার গ্রোথ বৃদ্ধি হতে দিবে না। তার ঠিক সেম যদি আমার শরীরটাকে আমি দেহটাকে মনে করি এটাও একটা মেন গাছ, এটার মধ্যে অনেক পরগাছা আছে, সেগুলো হচ্ছে প্রোটোজোয়া, পরজীবী, যারা আমার শরীরের থেকে নিউট্রিশন নেয়, নিউট্রিশন নিয়ে তারা হচ্ছে আমার শরীরে বসবাস করে। কিন্তু তারা সব সময় হচ্ছে আমার শরীরের ক্ষতি করে না, কিছু কিছু সময় যদি তারা তাদের নির্দিষ্ট পরিমাণের তুলনায় বেড়ে যায় তখন তারা ক্ষতি করে। যেমনটা মানে আমাদের যেই আগাছাগুলো আছে তারা যেমন করে, ঠিক তেমনি আপনার যদি এই পরগাছাগুলো মানে পরজীবী গুলো, আমাদের শরীরে যে পরজীবী গুলো থাকে এগুলো যদি এক্সেস পরিমাণে বেড়ে যায় তখন কিন্তু ঠিক এরা আবার ক্ষতি করে। সবচেয়ে কমন কি, সবাই একদম ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত আমরা জানি কি, কৃমি, হেলমেন্থিস, এটার ইংলিশ হচ্ছে হেলমেন্থিস কৃমি। এমন কোনো প্রবলেম নাই আমাদের দেশে, এবং আমাদের দেশে আরো বেশি হয়, কারণ কি এগুলোতে যত পানিবাহিত খাবার আছে, পানিবাহিত মাধ্যমে বা যেগুলো খাবারের মাধ্যমে এগুলো আমাদের শরীরে সবচেয়ে বেশি ঢুকে, এবং আমরা সবচেয়ে বেশি মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে মানে আবর্জনার স্তূপ, রাস্তাঘাটে সব জায়গায় পাবেন আবর্জনার স্তূপ পাবেন, তার পাশেই দেখবেন ফুচকা খাচ্ছে, ভেলপুরি খাচ্ছে বা বিভিন্ন শরবত খাচ্ছে। এই পানিগুলো কি সবসময় একদম বিশুদ্ধ পানি থাকে না, বিশুদ্ধ পানি কোনটা, এটা একদম পুরো 100 ডিগ্রি টেম্পারেচারে ফুটাইতে হবে, এরকম থেকে পাবে বিশুদ্ধ পানি। এই পানিগুলো কোথেকে আসে, এগুলো হচ্ছে এইসব যে রাস্তার ধারে কল দেওয়া থাকে সেই কলের থেকে পানিগুলা নেয়। তারপর হচ্ছে এই যে ফুচকা যে খাচ্ছে বাটিগুলা ওরা বিশুদ্ধ পানি দিয়ে দিবে, আপনার বাসা বাড়িতে আপনার মা বোন কি করতেছে, ভালো পরিষ্কার কলের পানি দিয়ে ধুচ্ছে, আপনি আবার খাওয়ার সময় কি করতেছেন, এগুলোকে আবার একটু ধুয়ে নিচ্ছেন, বাট রাস্তাঘাটে এত ধুয়ে দিবে আপনাকে, একটা একই পানি দেখবেন সারাদিনের একই পানিতেই আপনাকে খোলায় খোলায় ধুয়ে দিয়ে ওটার মধ্যে আপনাকে ফুচকা বানায় ভেলপুরি বানায় দিবে। তাহলে ওইটার মধ্যে থেকে এই শুনতে খারাপ লাগলেও এটার মাধ্যমে আমাদের বডিতে কৃমি যাচ্ছে, আমরা খুব মজার সহকারে এই কৃমিগুলা খাচ্ছি। কি খাচ্ছি, কৃমির অ্যাকচুয়ালি ফর্মটা খাচ্ছি কি, এগ, তাদের ডিমটাকে খাচ্ছি। আমাদের শরীরের মধ্যে যখন এই ডিমটা যায়, যাওয়ার পরে তারা যখন নির্দিষ্ট পরিমাণে আমার শরীরটাকে কাবু করতে পারে তখন এই ডিমগুলা ফুটে।
ফুটার পরে এই যে বিভিন্ন কৃমি দেখবেন বলে যে গুড়া কৃমি, গরু কৃমি, ফিটা কৃমি, মানে অভাব নাই, কৃমির নামের অভাব নাই, এগুলা করতেছে। এখন অ্যান্টিপ্রোটোজোয়া ড্রাগস কাকে বলে দেখেন, অ্যান্টিপ্রোটোজোয়া যে সকল ড্রাগস আমার প্রোটোজোয়া নিয়ন্ত্রণে অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ বলতে পারেন বা বিরুদ্ধে কাজ করে তাদেরকে অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগস বলা হয়ে থাকে। ফার্স্ট জেনেরিক নেম কি কি আছে, যেমন দেখেন মেট্রোনিডাজল, তারপরে হচ্ছে দ্য অর্নিডাজল, তারপর হচ্ছে সেকনিডাজল, দ্য টিনিডাজল এন্ড হচ্ছে দ্য জোনাইড, ঠিক আছে। আর দুইটা ট্রেড নেম হচ্ছে দ্য অ্যামোডিস এবং হচ্ছে জক্স। আচ্ছা অ্যামোডিস সবাই কিন্তু খেয়েছেন, মেট্রোনিডাজল কম বেশি খেয়েছেন না? তাহলে আমাশয়, আমাশয়ের নাম শুনেছেন না? আমাশয় হলেই বলে না যে এই এটা মেট্রো কিনে আনো, দেখবেন আরো নামে আছে মেট্রো, মেট্রোনিডাজল, এটা মেট্রো নামেও পাওয়া যায়। তারপর হচ্ছে অ্যামোডিসটা খুব কমন, মানে খুবই সাদা মনে হয় খুব ভালো পছন্দ করে অ্যামোডিস। এটা আমরা বলি না যে এটা খেয়ে ফেলো 5 দিন 5টা, দেই না আমরা? তো এটা হচ্ছে মেট্রোনিডাজল। আচ্ছা এন্টি হেলমেন্থিস যেটা বললাম আপনাদের মনে হয় আজকে এটা নাই, এটা আমি একটু বলে ফেলছি, অ্যালবেন্ডাজল এই পার্টগুলো। তারপর একটু জাস্ট খালি ধারণা দেই, আমরা যেটা হেলমেন্থিস কৃমি সম্পর্কে বলেছি, আপনাদের খুবই খুবই যারা হচ্ছে ফার্মেসিতে কাজ করবেন, যারা ফার্মেসি দিবেন, মনে হলো যে আমি এটা আমার নিজের ফার্মেসি দিব বা রিপ্রেজেন্টেটিভ হবেন, দেখবেন সবচেয়ে বেশি সেল হয় কৃমির ওষুধ। এই যে গরমকাল পড়ছে না, খুব কমনলি যে কৃমির ইনফেকশনটা হবে। তো আবার অতিরিক্ত গরমে দেখবেন যে সবাই বাহিরের খাবার খায়, পানি খায়, এই সকল কারণে হচ্ছে আমাদের শরীরে এই যে যত আমার প্রোটোজোয়া আছে পরজীবী এরা সব ঢুকতে থাকবে। তা এই জন্য হচ্ছে দেখবেন এই টাইমে সবচেয়ে বেশি এই এন্টি হেলমেন্থিক ড্রাগস গুলো আমার সেল হয়। কি কি আছে দেখেন, অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল, এগুলো খুবই কমন ইউজ। এখন সবচেয়ে ভালো হচ্ছে অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজলের থেকেও অ্যালবেন্ডাজল খুব বেশি ভালো সেল হয়। এখন এর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা থাকলে আপনারা বলেন, কারণ এখনো আপনাদের 15 মিনিট সময় আছে। মেট্রোনিডাজল এটা দেখবেন খুবই আমরা কিন্তু খুবই কমনলি খাই শরীরে, যেমন আমাশয় হলে কোন একটা জীবাণু দিয়ে, আমাদের আমাশয়টা কোন একটা জীবাণু দিয়ে হলেই কিন্তু এই মেট্রোনিডাজল আমরা খাওয়া শুরু করি। এটা দেখবেন বলে যে এই 5 দিন পর্যন্ত খাও, 3 বেলা করে 5 দিন খাও, 3 টাইমস আপনার 5 দিন করে খাওয়া হয় মেট্রোনিডাজল। আর মেট্রোনিডাজল খালি কিন্তু একটা সমস্যা আছে, যারা খায় তারা দেখবেন বলবেন খুব নওশিয়া করে, বমি বমি ভাব হয়, কারণ এটা একটা মেটালিক টেস্ট করে, খাওয়ার রুচি বন্ধ হয়ে যায়, খেতে পারে না। এবং এটা খুব একটা মেটালিক টেস্ট করে, মুখ একদম পুরো তিতা হয়ে যায়, বলবে যে না ভালো লাগতেছে না, অরুচি করে, নওশিয়া করে, এই সকল ড্রাগস গুলোর একটা ইয়া। বাট সবসময় প্রোটোজোয়া কিন্তু খারাপ না, যেমন আগাছা যেমন কোনো খুব একটা ক্ষতি করে না, আমাদের শরীরে অনেক নর্মাল ফ্লোরা থাকে। নর্মাল ফ্লোরা বলতে কি এই প্রোটোজোয়া গুলা এরা সবাই থাকে, এরা খুব একটা ক্ষতি করে না আমাদের শরীরে। এই যে স্কিন আছে না, স্কিনের মধ্যে অনেক আছে, কিন্তু সে কি আপনার কোনো ক্ষতি করতেছে? করে না, ও নর্মাল জায়গাতে বসে আছে। যখনই ও কোনো কারণে ওর জায়গা থেকে সরে গেছে, সরে গেছে এবং ও একটা এমন একটা এনভায়রনমেন্ট পাইছে যেখানে যে সে তার আসল চেহারাটা দেখাই দিছে, দেখাই দিয়ে কি করছে আপনার শরীরে ইনফেকশন করে ফেলছে। একটু সবাই একটু পড়েন এই জিনিসটা, এখন এখানে পড়ে ফেলেন। 5টা জিনিস খুবই ইজি। ফার্মাকোলজি বলতে কি বুঝেন, ড্রাগস কাকে বলে, মেডিসিন কাকে বলে, মেডিসিন এবং ড্রাগস যেই বিজ্ঞান শাখায় নিয়ে আলোচনা করা হয় তাদেরকেই ফার্মাকোলজি বলা হয়ে থাকে। একটু এখনই পড়ে ফেলেন জিনিসটা। সময় নষ্ট করাটা অ্যাকচুয়ালি মানে বাসাতে যে অবশ্যই আপনাদের অ্যাকচুয়ালি যে বয়স আমাদের বা যে কাজের প্রেশার অ্যাকচুয়ালি বাসাতে যে পড়া হয় না। তো এখন এই জিনিসটা এখানে পড়েন, আর পড়ার একবার রিডিং দেন, রিডিং দিয়ে কোনো কিছু যদি বুঝতে প্রবলেম হয় তাহলে সেটা বলেন, আমি বুঝিয়ে দিই, সময় আছে এখনো।